আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করো তাড়াতাড়ি। ওকে, আজকে কি ক্লাস 5টা পর্যন্ত? দেখি আসলে কয়টা পর্যন্ত হয়, 40, 40, 80 মিনিট। কারণ হ্যাঁ, 5টার 5টা হবেই। পরে হলে আমি আর না পারবো না, না। 5টার মধ্যেই শেষ হবে, সমস্যা নাই। 5টার মধ্যেই শেষ হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমি একটু আজকে আমাদের জানি কি করানোর কথা ছিল। 4.1 থেকে 4.3 ক্রিয়েটিভ গুলো করানো, মানে ডিসকাস করার কথা ছিল। বুঝতে পারছি। গত ক্লাসে আমরা 4.1 থেকে 4.3 তোমাদের এক্সারসাইজ রিলেটেড প্রবলেম গুলো রিভাইজ করছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, আই থিংক স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছো। সো সবাই এখনো জয়েন করেনি, আমরা একটু ওয়েট করি। তার আগে আমি একটু শীটটা বের করে নেই। তাহলে আমাদের শীটটা হচ্ছে ক্লাস 7, না? ক্লাস 7 ম্যাথ। ওকে, ওকে, 4.1 থেকে 4.3 এই শীটটা তোমাদের কাছে থাকার কথা। তোমরা শীটটা একটু দেখে নিবা যে তোমাদের কাছে আছে কিনা, না থাকলে আমি আবার দিয়ে দিব। তবে দিয়ে দিছি আমি এগুলো সব। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ক্রিয়েটিভ আগে দেখবো, এন্ড দেন আমরা হোল বুক যে আমাদের ক্রিয়েটিভ গুলো আছে সেখান থেকে আমরা কিছু ক্রিয়েটিভ দেখবো আর কি। ওকে, সবাই আই থিংক একটু আমরা ওয়েট করি সবার জন্য, কারণ এখনো অনেকেই আসে নাই। আমরা একটু ওয়েট করে তারপরে স্টার্ট করতেছি। সবাই একটু ওয়েট করো। কেউ একজন মেসেঞ্জারে যে একটু নক দাও তো, সবাইকে তাড়াতাড়ি জয়েন করতে বলো। ক্লাস 7, তোমাদের কপি হয়তো আমি আজকালকের মধ্যে চেক করা শুরু করব, আজকেও শুরু করতে পারি। সো আমরা আশা করতেছি আজকে শনিবার, তো বুধবারে তোমাদের রেজাল্ট দেওয়ার চেষ্টা করব, নেক্সট বুধবার। তবে তোমাদের দেখলাম এক্সাম অনেকেই দাও নাই। এক্সাম খুব কম স্টুডেন্টই দিছো দেখলাম। খুব বেশি স্টুডেন্ট, প্রায় 10, 11 না 12 জন এরকম দেখলাম। কি জানি, আমি দেখতে হবে আরো ভালো করে। এক্সাম না দিলে কিন্তু সমস্যা, মানে 100 মার্কসের এক্সাম গুলো দিয়েই কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, অলরেডি 3 মিনিটস 4 মিনিটস হয়ে গেছে। সো আই থিঙ্ক আমরা এখন স্টার্ট। আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করব, 5 মিনিটস পর থেকে স্টার্ট করি। আর 1 মিনিট ওয়েট করি, দেন আমরা স্টার্ট করতেছি এখন। ওকে, আচ্ছা, সো আমি একটু শীটটা বের করি। এখানে আমাদের যে শীটটা আছে, তোমরা সবাই একটু মনোযোগ দাও এখন। দেখো, এখানে আমরা যে শীটটা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু খেয়াল করি এই শীটটা, দেখো এখানে 4.1 থেকে 4.3 তিনটা চ্যাপ্টারের মিউচুয়াল কোশ্চেন গুলো দেয়া আছে। সো এখানে যে কোশ্চেন গুলোর অ্যান্সার দেয়া আছে আমি সেগুলো নিয়ে বেশি কথা বলবো না, কারণ যেহেতু অ্যান্সার দেয়াই আছে, এগুলো নিয়ে আসলে এরকম ভাবে বলার কিচ্ছু নাই। ওকে, অ্যান্সার গুলো দেওয়াই আছে, জাস্ট এগুলো তোমরা নিজেরা একটু সলভ করে নিবা। তবে অ্যান্সারের মধ্যে দুই এক জায়গায় একটু মিস্টেক থাকতে পারে, সেগুলো তোমরা নিজেরাই কারেকশন করে নিবা। আচ্ছা, আবিদ আমাকে একটু বলো তো, এই কোশ্চেন গুলো কি এর আগে আমরা সলভ করছিলাম না, শীটের গুলো? বর্ণালী, আমরা এই Yes,
কোশ্চেন গুলো কি আগে সলভ করানো হয়েছিল না, এই যে এই কোশ্চেন গুলো ক্রিয়েটিভ? ইয়েস স্যার, সলভ করানো হয়েছিল। আচ্ছা, এখন তোমরা একটু আমাকে বলো যে এইখানে যে কোশ্চেন গুলো অ্যান্সার সহ যেগুলো দেয়া আছে সেগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমি সেটা সলভ করে দিব। ওকে, সেগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকলে আমি সলভ করে দিব। এছাড়াও এক্সট্রা প্রায় এখানে 8টা কোশ্চেন আছে এক্সট্রা। ওকে, ক্রিয়েটিভ। এখন তোমরা একবার একটু দেখো, আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো। ওকে, একটু দেখো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আবিদ। স্যার আমি তো এখন গ্রামের স্যার, এর জন্য অনেক প্রবলেম হইতেছে নেটে। আবার মোবাইলের চার্জ নাই, কারেন্টও নাই স্যার, যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাব স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি পরে দেখে নিও, সমস্যা নাই। ওকে। ওকে, দেখো যারা প্রেজেন্ট আছো আমি তাদেরকে বলছি, এখানে এই যে কোশ্চেন গুলো আমি সামনে রাখছি, এই ক্রিয়েটিভ গুলোর মধ্যে তোমাদের যদি কোনোটাতে প্রবলেম মনে হয় আমাকে বলো, আমি সেটা সলভ করে দিচ্ছি। নো স্যার, প্রবলেম নেই। কোনো প্রবলেম নাই? শিওর? দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে আমরা স্ক্রিনে 5টা 6টা কোশ্চেন দেখতে পাচ্ছি। এই 6টা কোশ্চেনের মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। দেখো এখন কিন্তু তোমাদের যে আমি রিভিশন দিচ্ছি এটা কিন্তু প্রবলেম সলভিং ক্লাস। সো তোমাদের উচিত এই প্রবলেমগুলো আগে থেকেই বের করে রাখা, যাতে আমি ক্লাসে আসলে সেগুলো তোমরা আমাকে দেখাইতে পারো। তারপরেও আমি দেখাই দিচ্ছি যে এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা দেখো, কারণ আমি কিন্তু এমসিকিউ গুলো প্র্যাকটিস করাবো মেইনলি। ওকে, এটা তো হচ্ছে ক্রিয়েটিভ হচ্ছে, এরপরে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করাবো। নো স্যার, প্রবলেম নেই আমাদের। স্যার কোনো প্রবলেম নেই। কত? 4 নাম্বারটা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 3 এর সি। 3 এর সি, ওকে এক মিনিট। আচ্ছা 3 এর সি নাম্বারটা বলছে দেখো যে ডিভাইড থার্ড এক্সপ্রেশন বাই ফোর্থ এক্সপ্রেশন। অর্থাৎ এখানে থার্ড এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, এটাকে তুমি এটা দিয়ে ডিভাইড করবা। তাহলে দেখো x মাইনাস 4y দিয়ে যদি আমি ডিভাইড করি, x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার, উপরে যা লেখার সেগুলো তো লিখবাই ডিভিশনের সময়, আর এটা ডিসেন্ডিং অর্ডারেই সাজানো আছে। তো এটা একটু ইজি আছে অনেক। দেখো x স্কোয়ারকে যদি আমরা এলিমিনেট করি তাহলে এখানে x নিলাম, x স্কোয়ার মাইনাস 4xy, মাইনাস 4xy, তাহলে সাইন চেঞ্জ করো, x স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস 4xy প্লাস 16y স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা যদি এটাকে এলিমিনেট করতে চাই তাহলে আমরা নিব হচ্ছে মাইনাস 4y। দেখো আমি যদি মাইনাস 4y নেই তাহলে এটা হবে মাইনাস 4xy মাইনাসে মাইনাসে প্লাস 16y স্কোয়ার, দ্যাটস ইট, প্লাস মাইনাস 0। বুঝতে পারছো? একদম সিম্পল, এটা একদম সিম্পল। and multiply the quotient with the quotient from b। তাহলে এখান থেকে আমরা কোশ্চেনটা পাইলাম কি x minus 4y, এটার সাথে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে বি নাম্বারে যে তুমি অ্যানসারটা পাবা সেটা। অর্থাৎ ফার্স্ট এক্সপ্রেশনকে সেকেন্ডটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে তুমি যেটা পাবা সেটার সাথে এটা মাল্টিপ্লাই করবা। সো মাল্টিপ্লাই কিভাবে করে এটা তো আমরা জানি। স্নেহা ক্লিয়ার হইছে এটা? ইয়েস স্যার। নেক্সট, আর কোনো প্রবলেম এখানে? আর কারো কোনো প্রবলেম? কেউ একজন নো স্যার। 4 নাম্বারের কথা বললা, কে জানি। আচ্ছা যাই হোক, প্রবলেম থাকলে বলো, প্রবলেম থাকলে বলো, না হলে আমি মুভ করব আর কি সামনের দিকে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে তোমাদের প্রবলেম নাই। দেখো এখানে 7 8টাও প্রবলেম, এটা তোমরা করবা, মানে এগুলো বইয়ের রিলেটেড ম্যাথসই। হ্যাঁ, মানে এক্সপ্রেশন গুলোকে কিভাবে লিখতে হয় 4.3 তে আমরা যেগুলো করলাম সেগুলো। সো তোমাদের কাজ হচ্ছে এই শীটের মধ্যে যে প্রবলেম গুলো আছে সেগুলোকে ভালোভাবে সলভ করা, এন্ড দেন যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসেও বলতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি এবার একটু অবজেক্টিভে যাচ্ছি, তোমাদের সাথে একটু অবজেক্টিভ নিয়ে ডিসকাস করি, কারণ অবজেক্টিভটা আমাদের সলভ করাটা জরুরি দরকার। ওকে, কারণ অবজেক্টিভই কিন্তু আমরা বাসায় অবজেক্টিভ গুলো নিয়ে বসি না। তো আমি একটু বইটা বের করে নিচ্ছি, তারপরে আমরা অবজেক্টিভটা স্টার্ট করি। আমরা একটু বইটা বের করব। সবাই একটা ব্যাপার মাথায় রাখবা, সেটা হচ্ছে যে এখন আর কিন্তু কোনো প্রবলেম রাখা যাবে না। হয়তো অতীতে এই চ্যাপ্টার গুলোতে যদি কোনো প্রবলেম থেকেও থাকে, এখন সেই প্রবলেম গুলোকে আমি আশা করব তোমরা একদম ক্লিয়ার করে নিবা।
সেই প্রবলেমগুলো যাতে আর না থাকে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা অবজেক্টিভে চলে আসছি। দেখো এখানে 4.1টা আমরা দেখতে পাচ্ছি, দেন 4.2 এন্ড দেন 4.3। সো এখানে কিন্তু অনেকগুলো অবজেক্টিভ দেয়া আছে 4.1 থেকে 4.3। সো আমি জাস্ট মোটামুটি ভাবে একটু ইয়ে করে যাচ্ছি, একবার করে এগুলোতে ইয়ে করে যাই। দেখো ইন কেস অফ সবাই মনোযোগ দাও। In case of two algebraic expression a and b, according to the commutative law of multiplication, a into b equals to what? দেখো এখানে লটা বলছে কি বলতো, কমিউটেটিভ ল। সো আমরা যদি এখানে কমিউটেটিভ লটা দেখি, কমিউটেটিভ লটা কি বলতো, a into b equals to b into a। সো এই যে ল গুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, বিশেষ করে এই ফরম্যাটটা abc দিয়ে যে ফরম্যাটটা সেটা। তাহলে আমরা কিন্তু এখানে ইজিলি বলতে পারতেছি যে এখানে আমাদের যে অ্যানসারটা সেটা কি হবে। ওকে, তাহলে 1 এর অ্যানসারটা হবে কি সি, C, B into A. অ্যাকর্ডিং টু দ্য অ্যাসোসিয়েটিভ ল। অ্যাকর্ডিং টু দ্য অ্যাসোসিয়েটিভ ল, তাহলে দেখো এই যে নিচে অ্যাসোসিয়েটিভ ল আছে a into b into c equals to a into b into c। তাহলে আমরা যদি এটার অ্যানসারের কথা বলি তাহলে এটার অ্যানসারটা কি হবে, a into b into c দেয়া আছে, তাহলে আমাদের এখানে অ্যানসার হবে কোন নাম্বারটা, b নাম্বারটা। দেখো a into ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে, b into c তে ব্র্যাকেটটা চলে গেল। সো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। দেন 3 নাম্বারটা দেখো, অ্যাকর্ডিং টু দা, তাহলে 2 into 3 into 4 equals to 2 into 3 into 4। বলো তো এটা কোন ল, একটু আগে আমরা করলাম, Sir, associative law of অ্যাসোসিয়েটিভ multiplication. ল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা 4 নাম্বারটা দেখো, ইফ a equals to 3 b, মাইকটা বন্ধ করো, a equals to 3 b equals to 2 c equals to 1, দেন এটার ভ্যালু কত হবে। তো এখানে তুমি সিম্পলি কিন্তু দেখো ভ্যালুগুলো বসাইতে পারবা। Sir, 6 হবে। হ্যাঁ, এগুলো একদম আমরা মুখে মুখেই করতে পারবো। দেখো a into b into c, তার মানে তিনটায় মাল্টিপ্লাই, 3 into 2 6, 6 into 2 6, দ্যাট মিন্স c। আচ্ছা এবার দেখো -1 into -1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 into 1 1, তার মানে b। Which one of the following is the commutative law of for a into b? তাহলে commutative law একটু আগে আমরা দেখলাম, কোনটা বলো, a Sir, into B b equals number. to A b into into B a। equals to B into A. Yes, 7 নাম্বারটা দেখো, second power of any number is called second power। second power মানে হচ্ছে সেকেন্ড বলতে আমরা কি বুঝতেছি বলো তো, 2। তাহলে second power of any number is called কি হবে এটা, Square. স্কয়ার, এটা হবে স্কয়ার। a into minus b, তাহলে এর আগের সাইনটা কি প্লাস, সো প্লাসে মাইনাসে মাইনাস, a into b ab, দ্যাট মিন্স b minus ab। কি বোঝা যাচ্ছে সবার? Yes, sir. আচ্ছা এবার নেক্সট আসো, 9 নাম্বারটা দেখো সেম ভাবে, মাইনাসে মাইনাসে প্লাস, p into q pq, অর্থাৎ মাইনাস pq, a নাম্বার। What will be the sum if 3 is added to 6 times? 3 is added to, এখানে কোশ্চেনটা Sir, 9 নাম্বারটা কি A হবে না B হবে? ও সরি, এটা মাইনাসে মাইনাসে প্লাস, বি হবে, বি। 9 নাম্বারটা হচ্ছে বি, পিকিউ প্লাস পিকিউ। আচ্ছা 10 নাম্বার আই থিংক এখানে একটা নাম্বার মিসিং আছে, বুঝছো। হোয়াট উইল বি দ্য সাম ইফ 3 ইজ অ্যাডেড ফর 6 টাইমস? I think এটা 18 হবে। B নাম্বার হবে। না এখানে আবার 3 অ্যাড করতে বলছে, বুঝছো। দাঁড়াও, আমরা যখন এই যে ভার্চুয়াল ক্লাসে ছিলাম না তখন তো আপনি 18ই দাগিয়ে দিয়েছিলেন। আচ্ছা যদি 18 দাগাই দেই সেক্ষেত্রে এখানে অ্যাডেড, দেখো হোয়াট উইল বি দ্য সাম ইফ 3 ইজ অ্যাডেড ফর 6 টাইমস, দাঁড়াও স্যার আনসার অ্যাড করলে তো এটাই হয়। স্যার আনসার কি তো 18ই দেওয়া, কিন্তু এটা কোশ্চেনে প্রবলেম আছে, বুঝছো। 3 তোমাকে অ্যাড করতে হবে 6 টাইমস অফ হোয়াট, সাম ইফ 3 ইজ অ্যাডেড ফর 6 টাইমস অফ হোয়াট। এখন 18টা কখন আসতো, যদি 6 টাইমস অফ 3 বলি আমরা তাহলে 18 আসতেছে, তাই না। কিন্তু 3টাকে তো তোমার প্লাস করতে হবে, এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। 18 যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে দাঁড়াও, না 18 কোনোভাবেই আসে না 6 টাইমস অফ কোনো নাম্বার যদি দেই, 2 দিলেও আসে না, 3 দিলেও আসতেছে না, যেহেতু if 3 is added, 3 is added। আচ্ছা এটা 6 টাইমস অফ যদি 1 দাও সেক্ষেত্রে 3 অ্যাড করলে তোমার হবে হচ্ছে
9, সেক্ষেত্রে 9 অ্যান্সার হয়। আচ্ছা যাই হোক, এই অ্যান্সারটার মধ্যে একটু কোশ্চেনটার মধ্যে একটু প্রবলেম আছে, সো ওটা আমরা ইগনোর করি। 11 নাম্বারটা দেখো, প্লাস এ প্লাস 1 into 1 1, দ্যাট মিন্স বি। 12 নাম্বারটা দেখো, which one of the following is the value of a square into a to the power 4? এটা অফ হবে, হ্যাঁ, তাহলে a square into a to the power 4 কি হবে বলো তো? 4 plus 2 a to the 6, power a to the power 6, a to the power 6। আচ্ছা 13 নাম্বারটা দেখো, a cube into a into a into a equals to what? তাহলে দেখো এখানে a cube 3, আর এখানে আলাদা আলাদা ভাবে আরো তিনটা আছে, তার মানে a to the power 6, 6 a to the power 6 হবে। আচ্ছা 14 নাম্বারটা দেখো, which one of the following is the product of 4xy square into 5x square y square? তাহলে 4 আর 5 মাল্টিপ্লাই করলে কত হবে? 20, x into x square হবে x কিউব, y square into y square হবে y4, তার মানে 20x কিউব y4। ডি নাম্বারটা হচ্ছে d এটার নাম্বার হবে। অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। 15 টা দেখো, 4 into 2 8, x কিউব into x, x to the power 4 y, তার মানে কি 8x to the power 4 y, এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে সি। 16 নাম্বারটা দেখো, ap into aq equals to a square if p equals to 1 by q। এটা তুমি একটু খেয়াল করো, যদি আমরা এখানে p এর ভ্যালুটা একটু খেয়াল করো, এখানে দেয়া আছে হচ্ছে এইটা দেখো, ap into aq, এটার ভ্যালু আসছে কত? a স্কয়ার। আচ্ছা এখন বলছে p এর ভ্যালু যদি a into p এর ভ্যালুটা কত দেওয়া আছে? 1 by q into aq, তাহলে q সরি 1 by, দাঁড়াও এক মিনিট, p এর ভ্যালু হচ্ছে 1 by q। আচ্ছা তাহলে দেখো এইটা কি হচ্ছে? এটা হচ্ছে a by q into aq, তাহলে এই কিউ কিউ কেটে যাবে, তাহলে a into a হচ্ছে কি? a স্কয়ার, তার মানে এটা ট্রু, অর্থাৎ 1 নাম্বারটা ট্রু। 10 to the power 0 equals to 1, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার অ্যান্সারটা 1ই হয়, সেটা যে কোনো কিছু হইতে পারে। আর 3 নাম্বারটা মাইনাসে প্লাসে মাইনাস 1000, কিন্তু এখানে আছে প্লাস 1000, তার মানে 1 এবং 2টা কারেক্ট এখানে, 1 এবং 2, সো বি নাম্বারটা অ্যান্সার, এটার অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। 17 নাম্বারটা দেখো, in case of multiplying 4xy square by 5, একটু মনোযোগ দাও, 4xy square কে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 4 5 যা কত হবে? 20xy square, এটা আমাদের আসে। তাহলে এখানে বলছে প্রোডাক্ট অফ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট ইজ 20, ইয়েস নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 20 আসছে। the product is 2, false, the product is 20xy square, true, তার মানে 1 and 3 টা এখানে কারেক্ট, সো এখানে কারেক্ট হচ্ছে বি নাম্বার 1 and 3। which one of the following is the product of 3a minus 4b আর হচ্ছে 2ab? তাহলে দেখো 3a minus 4b, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব 2ab, তাহলে মাল্টিপ্লাই করো 3a এর সাথে 2ab মাল্টিপ্লাই করো, তার মানে হবে 6a square b, এবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করো মাইনাস 8ab square, 8ab square, সো দেখো এখানে এটা থাকার কথা 6a square b, এই যে a নাম্বারটাই আছে 6a square b minus 8ab square, a নাম্বারটাই অ্যান্সার। ওকে, সবাই কি বুঝতে পারতেছো এটা? Yes স্যার। প্রবলেম থাকলে কিন্তু বলতে হবে, কথা বলতে হবে, সবারই কথা বলতে হবে। আচ্ছা এরপরে দেখো এখানে একটা স্টেটমেন্ট দেয়া আছে, স্টেটমেন্টে বলা আছে, আমরা যদি দেখি যে a equals to ক্যাপিটাল A equals to a square minus ab square আর b equals to ab, তাহলে what is the value of ab? তাহলে মাল্টিপ্লাই করব a square minus ab square into ab, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে কি দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, তাহলে হবে a কিউব b minus a square b কিউব, a square b কিউব, তাহলে দেখি আমরা এখানে a কিউব b minus a square b কিউব, এই যে b নাম্বারটা a plus b into a minus b, কারণ এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা জানি কি আসে? a square minus b square আসে। x plus y x minus y, এই দুইটা মাল্টিপ্লাই করলে কি আসে? x square minus y square, সেটার সাথে x square plus y square, তাহলে আমরা জানি x4 minus x to the power 4 minus y to y the to the power power 4। 4, এগুলো আসলে আমাদের ইয়ে হয়ে গেছে আর কি একদম। সো যাই হোক, তোমরা কি সবাই বুঝতে পারতেছো কিভাবে মানে অবজেক্টিভ গুলো কিভাবে আসতেছে? আচ্ছা এরপরে দেখো এখানে আবার একটা এক্সপ্রেশনের কথা বলা আছে,
আমরা যদি দেখি, দেখো এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস y স্কয়ার x প্লাস y, তাহলে ফাইন্ড দ্য প্রোডাক্ট। তাহলে এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসে? তাহলে দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে x প্লাস y। তাহলে আমরা জানি এখান থেকে সিঙ্গেল করে নিব আর এটা পুরোটাই নিব। তার মানে কি x স্কয়ার ইনটু x প্লাস y প্লাস 2xy ইনটু x প্লাস y প্লাস y স্কয়ার ইনটু x প্লাস y। এখন মাল্টিপ্লাই করো, x কিউব প্লাস x স্কয়ার y প্লাস 2x স্কয়ার y প্লাস 2xy স্কয়ার প্লাস xy স্কয়ার প্লাস y কিউব। তাহলে দেখো x কিউব লিখলাম, x স্কয়ার y 2x স্কয়ার y, তার মানে কি 3x স্কয়ার y, 2xy স্কয়ার 1xy স্কয়ার, তার মানে কি 3xy স্কয়ার প্লাস y কিউব। সো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এ নাম্বার হবে। এ নাম্বারটা হচ্ছে অ্যানসার। তাহলে if x equals to 1, y equals to এটা -1, y equals to -1, what will be the obtained product? তাহলে x equals to যদি y 1 হয়, y equals to যদি -1 হয়, তাহলে 1 তাহলে into 0 -1, হবে। আমরা কিন্তু এখানে প্রোডাক্ট বের করতেছি। 1 into -1 কি হবে? 1 into -1 হবে c -1। দেখো xy x এর ভ্যালু হচ্ছে +1 into y এর ভ্যালু হচ্ছে -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 into 1 1 -1। which one of the following is the inverse operation of subtraction? বলো এটা কি হবে? সাবট্রাকশনের ইনভার্স অপারেশনটা নরমালি আমরা কি বলি বলো তো? এডিশন, না, ডিভিশন। ইনভার্স। আচ্ছা দেখো তো এটার অ্যানসারটা কি? ডিভিশন দেয়া আছে না? স্যার আনসারটা ডিভিশন দেওয়া। ডিভিশনই হবে, কারণ মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশনের একটা রিলেশন আছে, আমরা জানি মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশনের। ওকে, তাহলে আই থিংক এটা বুঝতে পারতেছি আমরা। এখানে আর কোনো প্রবলেম আছে কিনা আমরা একটু দেখে নেই। আচ্ছা এরপরে দেখো আমরা যদি নেক্সট কোশ্চেনে আসি, ইফ a b and c are three algebraic quantities, associative law of multiplication. সো associative law of multiplication টা হচ্ছে এই যে সি নাম্বারটা হচ্ছে associative law of multiplication. which one of the following is not correct? তাহলে কোনটা কারেক্ট না? এটা একদম সিম্পল ভাবে বোঝা যাচ্ছে, এই যে বি নাম্বারটা কারেক্ট না। মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার আমার কথা একটা এখানে। কোয়েশ্চেন আছে বলো। যে ওই অ্যাডিশনের ওইটা ইনভার্স মানে তো উল্টো, তো উল্টো হলে তো এটা অ্যাডিশন হবে, সেটা গুগলেও দেখায় অ্যাডিশন। ইনভার্সটা কি অ্যাডিশন দেখায়? ইয়েস এটা স্যার। আসলে কোশ্চেনটাতেই আমার একটু মানে প্রবলেম আছে বুঝছো। এখানে কোশ্চেন ইনভার্স এরকম, এটা আসলে কোথায় জানি আমি পাইছিলাম, কোন একটা স্কুলে এই কোশ্চেনটা আসছিল। আচ্ছা এটা একটু রাখো, এটা আমি দেখে তোমাদেরকে পরে আমি কারেকশন করে দিচ্ছি আরো ক্লিয়ার হয়ে। ওকে, যে আসলে ইনভার্স বলতে এখানে কি বলছে। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? 28 নাম্বারটা দেখো একটু, 28 নাম্বারটা বলো এখানে কোনটা কারেক্ট হবে? a to the power m into a to the power m, a to the power m plus n। সো বুঝতেই পারতেছো অলরেডি আমাদের চলেই আসছে a নাম্বার। শোনো, যদি এরকম মাল্টিপল চয়েসে একটাই এরকম সিম্পল মাল্টিপল চয়েসে ফার্স্টটা যদি কারেক্ট হয়ে যায় পরের গুলো আর দেখার দরকার নাই। ওকে, কারণ কারেক্ট তো একটাই হবে, দুইটা কারেক্ট থাকলে ওই কোশ্চেনে ভুল আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1? তাহলে এটা কি হবে বলো তো? x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, সি নাম্বার a প্লাস b ইনটু a মাইনাস b। এখন তো আমরা ফর্মুলাও জানি, সো আমরা ফর্মুলা দিয়েও এগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারবো। 30 নাম্বার, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ x স্কয়ার y x y স্কয়ার? তাহলে প্রোডাক্ট কি হবে? x কিউব y কিউব, x কিউব y কিউব, সি নাম্বারটা। নেক্সট এটার প্রোডাক্টটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 3 into 2 6 x স্কয়ার x x কিউব y y স্কয়ার y কিউব, এ নাম্বার। 31 এর এ নাম্বারটা হচ্ছে অ্যানসার। সো 4.1 এর লাস্ট কোশ্চেন 32, addition is the inverse operation of subtraction if p q r are three algebraic expressions। আচ্ছা দেখো এটা ইনভার্সটা এডিশনই হবে বুঝছো, এটা ইনভার্সটা এডিশনই হবে 24। কারণ ইনভার্স না, এখানে হচ্ছে কি যদি সিমিলার বলতো, সিমিলার অপারেশন বলতো বা রিলেটেড অপারেশন বলতো সেক্ষেত্রে আমরা হয়তো অন্যভাবে দেখতে পারতাম। এডিশন দেখো এখানে কিন্তু আবার তিনটাই কারেক্ট, এই যে 1 2 3 তিনটাই কারেক্ট, তার মানে এডিশনের ইনভার্সটা সাবট্রাকশনই হবে। আচ্ছা, ইফ পি কিউ and r are three algebraic quantities, p into q plus r, p q r written distribution law। yes, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। p into q plus r তাহলে pq plus pr, pq plus pr হবে ডিস্ট্রিবিউশন ল, ট্রু।
a টু দ্য পাওয়ার 5 টু দ্য পাওয়ার 10, তাহলে 5 10 যা কত হবে 50। এখন এটা সবসময় তোমরা একটা ফর্মুলা দিয়ে মনে রাখবে এই ব্যাপারটা। দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে ধরো a টু দ্য পাওয়ার n টু দ্য পাওয়ার n, এখানে যদি আমি n টাকে ভিতরে নিয়ে আসি এবং m টাকে বাইরে দিয়ে যাই তাহলে কিন্তু কোনো ইফেক্ট হবে না, কারণ a টু 5 এটার অ্যান্সারটাও যেমন এটার অ্যান্সারটা হবে a টু দ্য পাওয়ার 5 টু যা কত 10, সেম ভাবে 5 টু এটার অ্যান্সারও হবে a টু দ্য পাওয়ার 10। অর্থাৎ পাওয়ারটা কি হয়, এক্সচেঞ্জ হইলে কোনো ইফেক্ট পড়ে না, অ্যান্সারের উপর কোনো ইফেক্ট পড়ে না। সো দেখো এই জন্য এটা কিন্তু কারেক্ট হবে, 3 নাম্বারটাও কারেক্ট হবে। সো এখানে অ্যান্সারটা ডি 1 2 and 3 তিনটাই কারেক্ট। স্যার বলো স্যার গুগলে তো দেখাচ্ছে যে ইনভার্স অপারেশন অফ সাবট্রাকশন ইজ অ্যাডিশন এন্ড দ্য ইনভার্স অপারেশন অফ ডিভিশন ইজ মাল্টিপ্লিকেশন। হ্যাঁ সেটাই তো আমি বললাম, ইনভার্সই হবে, এডিশনই হবে সাবট্রাকশনের, বুঝছো? ইনভার্সটা এটাই হবে, সাবট্রাকশনই হবে, সাবট্রাকশনের ইনভার্সটা এডিশনই হবে। ইনভার্স না, এখানে আসলে কি এডিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে একটা রিলেশন আছে, কারণ আমরা জানি যে ধরো 3 প্লাস 3, তুমি একটু সিম্পলি চিন্তা করো, 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়ালস টু কত হয় বলো তো? স্যার 9। 9, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে আমরা এটাকে আরো একটা ইয়ে ছিল যে দাঁড়াও 3 না, এই এক্সাম্পলটা না, আমি আরেকটা এক্সাম্পল দিই, দাঁড়াও। এডিশনের সাথে যেমন ধরো না, এই এক্সাম্পল না, আচ্ছা আমি তোমাদেরকে একটু পরে এক্সাম্পল একটা দেখাই দিচ্ছি ভালোভাবে বোঝানোর জন্য। তবে ইনভার্সটা নরমালি কি ঠিক অপোজিটটা, সো সাবট্রাকশনের ইনভার্সটা এডিশনই হবে। ওকে, তাহলে 4.1 এর এখানে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো তো, কারো কোনো প্রবলেম আছে এখানে? নো স্যার। ওকে, তাহলে 4.1টা কমপ্লিট। এবার আমরা চলে আসি 4.2 তে। শোনো, এগুলো আমি এই জন্য তোমাদেরকে একদম ধরে ধরে সলভ করাচ্ছি, কারণ তোমরা এগুলো বাসায় কখনোই প্র্যাকটিস করো না। এখন একবার প্র্যাকটিস হয়ে গেলে দেখবে যে তোমরা এমসিকিউটাতেও আরো ভালো হয়ে যাবে আর কি, মানে তোমাদের এমসিকিউ এর প্রিপারেশনটাও ভালো হয়ে যাবে। ওকে, দেখো এবার আমরা একটু এগুলো দেখে নেই, নেক্সট যে পার্টটা 4.2 এর ম্যাথস গুলো। দেখো এখানে কিন্তু ডিভিশন সাইন, তাহলে ডিভিশনের ক্ষেত্রেও প্লাস এবং মাইনাস থাকলে কি হবে, মাইনাসই হবে, দ্যাট মিন্স এটা -1 হবে। +1 ডিভাইডেড বাই -1 ইকুয়ালস টু -1 হবে। 2 নাম্বারটা দেখো, a is not equals to 0, then x to the power 0 equals to কি হবে 1। অর্থাৎ আমরা জানি যে কোনো পাওয়ার যদি 0 থাকে সেক্ষেত্রে এটা অবশ্যই 1 হবে। x to the power m ডিভাইডেড বাই x to the power n, তাহলে ডিভিশনের সময় এটা কি হয়, যে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, x to the power m minus n। -n, সি নাম্বারটা। এরপরে দেখো 20 কে 4 দিয়ে ডিভাইড করো, 20 কে যদি 4 দিয়ে ডিভাইড করো তাহলে আসে কত 5, a টু দা পাওয়ার 5 আর a স্কয়ার, তাহলে উপরে a টু দা পাওয়ার 5 নিচে a স্কয়ার, তাহলে ক্যান্সেলেশন করলে উপরে কত থাকে a কিউব, অর্থাৎ 5a কিউব, 5a কিউব এই নাম্বারটাই आंसर। এরপরেরটা দেখো -3a কিউব দিয়ে তুমি ডিভাইড করতেছো, অর্থাৎ 18a টু দা পাওয়ার 5 b স্কয়ার আর নিচে হচ্ছে -3a কিউব, তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে এখানে মাইনাস আসবে, 3 দিয়ে 18 কে ক্যান্সেল করলে কত আসে 6, a কিউব দিয়ে a5 কে ক্যান্সেল করলে কত আসে a স্কয়ার আর একটা a স্কয়ার, তাহলে 6a স্কয়ার b স্কয়ার, 6a স্কয়ার b স্কয়ার -6a স্কয়ার b স্কয়ার, সরি -6a স্কয়ার b স্কয়ার, বি নাম্বারটা आंसर। পরেরটা তো দেখো প্রথমেই মাইনাস আছে তার মানে মাইনাস হবেই একটা, 3 দিয়ে 39 কে ডিভাইড করলে 13, a6 থেকে a স্কয়ার চলে গেলে থাকে a4, অর্থাৎ বি নাম্বার। x টু দা পাওয়ার 7 ডিভাইডেড বাই x স্কয়ার, তার মানে x টু দা পাওয়ার 5। পরেরটা দেখো 5 দিয়ে 20 কে ডিভাইড করো 4 -4, a7 a15, তার মানে a টু দা পাওয়ার 8, b9 b5 b টু দা পাওয়ার 4, এগুলো মুখে মুখেই করা যায়। দেখো কত নাম্বার হলো -4 8 b4। আচ্ছা আমি একটু রাইট সাইডের গুলো একবারে করে যাচ্ছি, পরে বাকিগুলো দেখবো। দেখো if third expression is না এটা আবার রিলেটেড, আচ্ছা আমি সিরিয়ালি করাই, সমস্যা নেই। আচ্ছা 8 এর পরে দেখো আমরা 9 নাম্বারটা যদি দেখি, 9 নাম্বারটাতে দেয়া আছে 33 -33 x স্কয়ার y স্কয়ার ইজ ডিভাইডেড বাই -3xy, তাহলে মাইনাস যেহেতু দুই উপরেও মাইনাস নিচেও মাইনাস, তার মানে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে। 3 দিয়ে 33 কে ডিভাইড করলে কত আসে 11, x কিউব x কাটা দাও x স্কয়ার আর y স্কয়ার থেকে y কাটা দাও, তাহলে y, অর্থাৎ এ নাম্বারটা आंसर 9 এর এ, आंसरটা হচ্ছে 9 এর
a। নেক্সট 10 নাম্বার, দেখো এখানে দুইটা এক্সপ্রেশন দেয়া আছে, একটা হচ্ছে 64 মাইনাস a কিউব আর একটা হচ্ছে a মাইনাস 4। ফার্স্ট এক্সপ্রেশন ইজ ডিভাইডেড বাই সেকেন্ড এক্সপ্রেশন। তার মানে তুমি যদি a মাইনাস 4 দিয়ে, দেখো তুমি যদি a মাইনাস 4 দিয়ে এটাকে ডিভাইড করো তাহলে কি আসবে দেখো, a মাইনাস 4 দিয়ে আমি অবশ্যই এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখবো, মাইনাস a কিউব প্লাস 64 লিখবো। তাহলে a কিউব আর এখানে আছে হচ্ছে a, তার মানে a স্কয়ার মাইনাস a স্কয়ার নিতে হবে যেহেতু এটা প্লাস আছে। তাহলে মাইনাস a কিউব মাইনাসে প্লাস প্লাস 4a স্কয়ার, তাহলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস, এটা কেটে যাবে। তাহলে আমরা এটা আগে লিখবো, সেটা হচ্ছে মাইনাস 4a স্কয়ার প্লাস 64। তাহলে দেখো এবার কি নেওয়া যায়, যেহেতু a আছে স্কয়ার তাহলে এখানে মাইনাস নিলাম 4a, তাহলে মাইনাস 4a স্কয়ার মাইনাসে প্লাস 16a, তাহলে এটা প্লাস এটা মাইনাস, সো এটা কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে 16a মাইনাস 16a প্লাস 64। তাহলে এবার আর কি যায় বলো তো, 16a কে যদি ক্যান্সেল করতে চাই তাহলে মাইনাস 16 যদি নেই তাহলে মাইনাস 16a মাইনাসে প্লাস 16 ইনটু 4 হচ্ছে 64, দ্যাটস ইট, প্লাস মাইনাস, সো 0। তার মানে অ্যানসারটা হচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস 4a মাইনাস 16 আছে অ্যানসারটা এখানে। দেখো এখানে কিন্তু এই অ্যানসারটা নাই, খেয়াল করছো? সবাই একটু খেয়াল করো, এখানে এই অ্যানসারটা নাই নাকি আছে? আছে আছে, সরি সরি সরি, আছে। সি নাম্বারটা, 10 এর সি নাম্বারটা অ্যানসারটা আছে, দেখো 10 এর সি, 10 এর সি। সবাই বুঝতে পারছো এটা? এটা কিন্তু অনেক ছোট হলেও কিন্তু একটু প্রবলেম আছে এই ম্যাথসে, অনেক ছোট ম্যাথস কিন্তু অনেক প্রবলেম আছে এটাতে, যদি না পারো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ টু অ্যালজেব্রিক কোয়ান্টিটি ইজ a কিউব মাইনাস 64 and one quantity is a minus 4, what will be the other quantity? তাহলে দেখো প্রোডাক্ট অফ টু অ্যালজেব্রিক কোয়ান্টিটি, তাহলে প্রোডাক্ট দেয়া আছে হচ্ছে দুইটার, প্রোডাক্ট হচ্ছে এটা, তাহলে a minus 4 into other equals to হচ্ছে a cube minus 64। ওকে, তার মানে এটা বোঝাই যাচ্ছে আদার নাম্বার বের করতে গেলে এটা কি করতে হবে, ডিভাইড করতে হবে। তো আগেরটাতে ছিল মাইনাস a কিউব প্লাস 64, এবার হচ্ছে a কিউব মাইনাস 64, তাহলে সেম ভাবে তুমি a মাইনাস 4 দিয়ে ডিভাইড করবা, সেম ভাবে a মাইনাস 4 দিয়ে ডিভাইড করলে মেবি এবারের অ্যানসারটা সি নাম্বার, এটাও সি নাম্বার আসার কথা। অ্যানসারটা দেখো তো এটা সি নাম্বার কিনা, সি নাম্বারই আসার কথা, a স্কয়ার মাইনাস 4a প্লাস 16 আসার কথা, a স্কয়ার মাইনাস 4a প্লাস 16। ডি নাম্বার দেওয়া আনসার, ডি নাম্বার, তাহলে ডি নাম্বারই আসবে, মানে আমি জাস্ট একটু গেস করলাম আর কি। আচ্ছা, ডি নাম্বারটাই তাহলে আসবে, জাস্ট সেম ওয়েতে তোমরা ডিভাইড করবা, সেম ওয়েতে ডিভাইড করবা। which of the following is the quotient if x square plus 9x plus 14 is divided by 7? x minus 7 দিয়ে তুমি ডিভাইড করতেছো x square plus 9x plus 14, তাহলে x নাও এখানে, x square minus 7x, so minus plus, তাহলে 9 plus 7 কত হবে, 16x plus 14। তাহলে এবার আমরা নিচ্ছি প্লাস 16, তাহলে এখানে হয়ে যাবে 16x প্লাসে মাইনাসে মাইনাস 16 ইনটু 7 কত হয়, 42 থাকে 4, 112 মাইনাস, না এটা কি হলো, দাঁড়াও দাঁড়াও, এটা ম্যাথসটা হয় নাই, এক মিনিট। তুমি x মাইনাস 7 দিয়ে ডিভাইড করতেছো x স্কয়ার প্লাস 9x প্লাস 14 কে, x নিলে x স্কয়ার মাইনাস 7x, এই কোশ্চেনটাতে ভুল দেয়া আছে বুঝছো, এই কোশ্চেনটার অ্যানসারে মানে কোশ্চেনটাতেই ভুল দেয়া আছে, সো এটা ইগনোর করো, এটা ইগনোর করো, এটাতে কোশ্চেনটাতেই ভুল দেয়া আছে, কারণ ওটা কখনোই আসে না, এখানে যে অ্যানসার গুলো দেয়া আছে ওটা কখনোই আসে না। ওকে, এরপরে দেখো x প্লাস 1 x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1, তিনটা এক্সপ্রেশন এখানে দেয়া আছে। এখন আমরা দেখব তিনটা এক্সপ্রেশনের অ্যানসারটা কি কি হবে। থার্ড এক্সপ্রেশন ইজ ডিভাইডেড বাই সেকেন্ড এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশনটা কি, x স্কয়ার মাইনাস 1 কে যদি x মাইনাস 1 দিয়ে ডিভাইড করো তাহলে অ্যানসারটা কি আসবে, দেখো x স্কয়ার মাইনাস 1 কে যদি তুমি
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করো, তাহলে এটা বোঝাই যাচ্ছে এক্স প্লাস ওয়ান আসবে। এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হলে এটা আসবে, এটা মুখে মুখেই করা যায়। If the first expression is divided by the obtained quantities, obtained quotient, what will be the quotient? First expression is divided by, first expression হচ্ছে x plus 1, এটাকে তুমি x plus 1 দিয়ে ডিভাইড করতেছো, তাহলে অ্যানসারটা কি আসবে? D 1. A to the power m divided by a to the power n equals to 1, which one is correct? তাহলে a to the power m divided by a to the power n equals to যদি 1 হয় তাহলে কোনটা কারেক্ট হবে একটু খেয়াল করো। যদি m এবং n দুইটাই 0 হয় তাহলে a0 ডিভাইডেড বাই a0, তার মানে 1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 1। সো এইটার অ্যানসারটা হবে, দেখো m মাইনাস n ইকুয়ালস টু 0, তার মানে m ইকুয়ালস টু n। হ্যাঁ, তিনটাই কারেক্ট হবে। দেখো যদি m এবং n, এটার অ্যানসারটা দেখো তো অল অ্যাবভ দেয়া আছে না, একটু খেয়াল করো তো। স্যার অল দ্য অ্যাবাভ হ্যাঁ। দেওয়া। কারণ দেখো এখানে এই জন্য আমি বলতেছি যে এখানে m ইকুয়ালস টু যদি n, অর্থাৎ mn যদি সেম হয়, mn যদি সেম হয় তার মানে কি দেখো তো, a টু দ্য পাওয়ার m, n এর জায়গায় a টু দ্য পাওয়ার m, তাহলে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার m কি হবে? 1 হবে। m মাইনাস n ইকুয়ালস টু 0 মানে কি? m মাইনাস n ইকুয়ালস টু 0 মানে কিন্তু আসলে m ইকুয়ালস টু n, একই কথা, তার মানে এটাও কারেক্ট। a টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটাও a টু দ্য পাওয়ার 0 সবগুলো যদি হয় তাহলে তো 1ই হবে। অল অ্যাবভ, তিনটাই কারেক্ট, এখানে তিনটা অপশনই কারেক্ট। নেক্সট দেখো আমরা 16 নাম্বারটা একটু দেখে নেই। 16 নাম্বারটা বলছে if a to the power 0 equals to a is not equals to 0, then a to the power 0 equals to 1, c। পরেরটা এটা মুখে মুখেই করা যাবে, 5 দিয়ে 40 কে ডিভাইড করলে কত হবে? 8, x to the power 4, y to the power 8, আর z তো নাই, z to the power 5, সরি একটা z, a নাম্বার 17 এর a, এগুলো মুখে মুখেই করতে পারবা। দেখো 17 a 18 সেম ম্যাথস। 19 নাম্বারটাও এখানে 2bc কেটে দাও, 2bc কেটে দিলে শুধু a থাকে, a নাম্বারটা অ্যানসার। a to the power 4 minus 1 divided by a cube, তাহলে এটার অ্যানসারটা দেখো তো। 20 নাম্বারটা একটু খেয়াল করো, 20 নাম্বারটা একটু কনফিউশন মনে হইতে পারে যে a4 minus 1, দেখো a4 minus 1 কে আমি মাল্টিপ্লাই করতেছি কি দিয়ে? a কিউব দিয়ে। তাহলে a4 into a কিউব মানে কি? a to the power 7 minus a কিউব, a to the power 7 minus, ও সরি এটা ডিভাইড করতেছি, এটা ডিভাইড করতে সরি হবে। সরি 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 a to the power 4 minus 1, তাহলে এখানে আমি একটা a নিব, তাহলে হচ্ছে a to the power 4 মাইনাস এটা কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 1। দাঁড়াও, এটা এভাবে করা যাবে না, দাঁড়াও একটু a4 minus 1 divided by a cube, এটাকে তুমি এভাবে করো, a to the power 4 by a cube minus 1 divided by a cube, তাহলে এটা কেটে দাও a, তাহলে a minus 1 by a cube, এটা হচ্ছে অ্যানসার, a minus 1 by a cube, a নাম্বারটা। দেখো এটাকে কিভাবে করবা, এই যে এইভাবে করবা এটাকে, a to the power 4 minus 1 divided by a cube, এখন a কিউবটাকে তুমি দুইটার সাথে দিয়ে দাও, a4 এর নিচেও দিয়ে দাও, এই যে মাইনাস দেন 1 by a cube, তাহলে এটা ক্যান্সেল করলে আসবে a আর মাইনাস 1 by a cube, তো এখানে দেওয়া আছে। বুঝতে পারছো? 21, the quotient of two expression with the same sign will be proceed plus sign, that of with the opposite will be proceed minus sign। আচ্ছা, এখানে আসলে একটা এক্সপ্রেশন থাকার কথা, সেই এক্সপ্রেশনটা দেয় নাই, এখানে একটা এক্সপ্রেশন থাকার কথা সেটা দেয় নাই, সো এটা ভুল, এটা বাদ। এখানে একটা এক্সপ্রেশন থাকার কথা ছিল সেটা দেওয়া নাই, এখানে প্রিন্টিং মিস্টেক আর কি। লাস্ট কোশ্চেন দেখো 22 নাম্বারটা, a to the power 5 divided by a to the power 15, তাহলে a to the power কি হবে? এটা minus 10, কারেক্ট। a square minus y square divided by x minus y, তাহলে এটা হবে x plus y, কারণ x plus y into x minus y হচ্ছে x square minus y square। If 9x square minus 6x plus 1 is divided by 3x minus 1, it will be 3x minus 1। না, এটার অ্যানসারটা দেখো তো কি দেওয়া আছে? 1 and 2 দেয়া থাকার কথা নাকি? 1 2 ডি দেওয়া, ডি 1 2 1 2 and 3। তাহলে এটা একটু ডিভাইড করলেই দেখবা যে এটা সেমই আসবে। তাহলে দেখো আমি যদি 3x minus 1 দিয়ে এটাকে ডিভাইড করি, দেখো 3x minus 1 দিয়ে আমি ডিভাইড করতেছি 9x square minus 6x plus 1, তাহলে 3x নাও, তাহলে 9x square minus 3x
মাইনাস প্লাস, এটা কেটে দাও, তাহলে হচ্ছে মাইনাস 3x প্লাস 1, তাহলে মাইনাস 1 নাও, মাইনাস 3x প্লাস 1, দ্যাটস ইট। তাহলে 3x মাইনাস 1ই আসবে, ঠিক আছে, 3x মাইনাস 1, অর্থাৎ এই তিনটাই কারেক্ট, তিনটাই কারেক্ট।